ওই রকম চুরি আমাদের ওই দিন ভালো হয়ে যাও জুবাই, ভালো হয়ে যাও। সব দোষ মানে গাইস কখনো কি করে মেয়েকে নিয়ে ডেটে গেছে? এত সৌভাগ্য বা কি বলবো এটা, এই দুষ এই নসিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটি ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে। সো আমার সাথে আছে, ডাইন পাশে আছে জুবাইর, বাম পাশে আছে মাহের। সো কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার? আলহামদুলিল্লাহ। সো গাইস, আজকের ব্লগের রিজন হচ্ছে নেভার হ্যাভ আই এভার চ্যালেঞ্জ। সো গাইস চলো আজকের ব্লগটি শুরু করি। তো তোমরা সবাই রেডি? হ্যাঁ রেডি। সো গাইস, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, তুমি কি যে কোনো কোশ্চেন করবে আমাদের? হ্যাঁ যে কোনো কোশ্চেন, যে কোনো কোশ্চেনের জন্য তোমার প্রস্তুত থাকতে হবে। কি তোমার কিছু বলার আছে? হ্যাঁ, সব ধরনের কোয়েশ্চেন হবে। হ্যাঁ সব ধরনের অলওয়েজ। দর্শক তোমাদের আমরা সব ধরনের উত্তর দিতে প্রস্তুত আছি। সো গাইস চলো কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। সো ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে, তোমরা মোবাইলে কি কোনো মেয়েকে দেখে ক্রাশ খাইছো? প্রথমে জুবাই। ভাই আমি কেন প্রথমে? জি ফার্স্ট তোমারই বলতে হবে। এটা কি মোবাইল? গাইস ব্লগিং এর আগে এরা কেউ রাজি হচ্ছিল না এই কোশ্চেন গুলো দেখা, কেউ আইতে চাইছিল না। তোমার প্রতিদিনই তো ডেইলি হাজার হাজার টাকা ক্রাশ খাই। এখন আমি এই কোশ্চেন আমি কেন এটা? তুমি বড় মিথ্যা অপবাদ আমার উপর। কোশ্চেন দাও। কোশ্চেনের উত্তর কি? মোবাইলে তুমি কি কোনো মেয়েকে ক্রাশ খাইছো? গাইস আর যদি শুধু আজকাল এটা বলে দাও, আজকে 3-4 টাইম নিয়ে পারিয়ে যাবে। আমি চোরে দেখা না খাইলো, আমি তোমার অডিয়েন্সের দেখা আমি ক্রাশ খাইছি। বেরোনো এটা মানে আমরা দুজন ক্রাশ খাইছি। গাইস আমি তোমাদের দেখা ক্রাশ গাইস আরো সিক্রেট আছে যেটা জুবাইর বলতে চাইছেন। আমি যদি আমি বলি না আমার ব্লগেতে যাবো। জি আসলে আসলে রিলসের মধ্যে অনেক নিয়ে আসে, যেমন ইনস্টাগ্রামে ফেসবুকে অনেক নিয়ে আসে। তো আমরা অবশ্যই দেখে আর সুন্দর হইলে তো অবশ্যই ক্রাশ খাওয়ার কথাই। যেমন আমার ব্যক্তিগত ক্রাশ আছে হানি আমির, ক্রাশ খাওয়াটা স্বাভাবিক। ঠিক আছে। আচ্ছা তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, এটা কি করুন না বাদ দিন। না না করতে পারবে, যেহেতু আমরা একটা চ্যালেঞ্জে আছি। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, পরীক্ষায় কি কখনো ফেল করেছো? না আমি এটা করি নাই আলহামদুলিল্লাহ গাইস। সত্যি? হ্যাঁ আমি কোনোদিন পরীক্ষায় ফেল করি নাই। তুমি ফেল করছো? আছে দুই একবার আছে, 33 এর নিচে হয়ে গেছে গা, মানে ফার্স্টে 33 আরে টাইনেটে আর যাইতে পারো না, হয়ে গেছে। হয় না। গাইস জুবাইর দিকে কি মনে হয়? আসলে ফেল করে না। গাইস আমার উপরে ওরা বিশ্বাস করে। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই। গাইস কেউ যদি নেগেটিভ কোনো উত্তর দেওয়া থাকে তোমরা এটা কমেন্টে জানাবে। সো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কি, জীবনে কি কখনো চুরি করেছো? এটা এই মায়ের উত্তর দে। না না, যেটা জীবনে আচ্ছা, কথা আচ্ছা, বলছি। আচ্ছা, জীবনে কি কথা? চুরি করছো নাকি? না না, তুই মনে হয় কালকে করছো। কালকে কোন জায়গায়? কালকে যাত্রা বাড়ি গিয়েছে, পাতের মাঝে বাজি গেছিল, এটা দিছো? ও মানে ওটা মিস্টেক হয়েছে আসলে। মানে চুরি করা যে বিষয়টা আসলে কোনো সময় হয় নাই, আর ওরকম হবে না, কিন্তু চুরি খারাপ জিনিস এটা। গাইস মাত্র বলছেন চুরি করে না। নেক্সট একটা কোশ্চেন আছে। সো আমাদের নেক্সট কোশ্চেন, তুমি গাইস আমি ভাবছিলাম আমি বেঁচে যাও। বলো। সেই কোশ্চেনের উত্তর যদি আমি দেই তাহলে বলবো এইভাবে তো কারো মাল চুরি করি নাই, কিন্তু আমার আসলে কোশ্চেন যেটা সবই হয় করছে সম্মান আছে। আমি কি বলবো, আমাকে মানে মিথ্যার স্টিম রুলার চালাচ্ছে আমার উপর। আমি যেটা বলি, আমি এইভাবে আমার নানুর বাসার বিভিন্ন গাছ থেকে বারণ করা সত্ত্বেও আমি অনেক আম চুরি করছি। তেমনি ওই রকম চুরি আমাদের ওই দিন জোয়ার করছে না, এটা উন্মোচন করবো। এই ব্যক্তি ডাব চুরি করছিল। ভালো হয়ে যাও জুবাইর। ভালো হয়ে যাও। সব দোষ মানে গাইস খুঁজবি না তুমি এত যদি মানে সলিড হয়ে থাকো তো তুমি কি লিখে ব্লগে আসতে চাও? এইসব কোশ্চেন দেখার পরে তুমি কি লিখে আসতে চাও না? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়। আমি জানতাম তুমি এরকম আমার সাথে করবে, এই জন্য আমি ভয় পেতেছিলাম। দেখছো গাইস, যা ভাবছি এই লোকে আমার লয় তাই করতেছে। আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, গার্লফ্রেন্ডের টাকায় কি কিছু কিনেছো? এই উত্তর আমি আগে দিতে চাই, কারণ এটা অবভিয়াসলি কি বলবো, আমার তো গার্লফ্রেন্ডই নাই, আমি টাকায় কি কিনবো? কারণ তুমি হিসাব ছাড়া কিনে দিস না, তবে উত্তর আগেই আমি দিতে যাচ্ছি, কারণ মায়ের থাকতে পারে এই জন্য। গার্লফ্রেন্ড না, এটা সত্যি। ইয়েস, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। ওদিকে মনে হয় গার্লফ্রেন্ড নাই। থাকতে পারে আসলে, আবার নাও থাকতে পারে, বলা যায় না। অডিয়েন্স তোমরা তো জানো আমি কত একটা শিষ্টাচার ছেলে, অনেস্ট বলতে পারো। যাই হোক আমার গার্লফ্রেন্ড নাই। আচ্ছা না তোমার? না, আমার কোনো সময় হয়নি আসলে। সত্যি কথা বলো। এটা সত্যি এটা মিথ্যা বলতে গিফট দিব এটা দূরের কথা, আসলে হওয়ার যে বিষয়টা ওইটাও হয় নাই কোনো। নাই, খুবই কষ্টের কথা আসলে। Guys, প্রশ্ন করতে চাও না? আমরা যে কোশ্চেন গুলো করছি ওর মধ্যে কি হচ্ছে, এরকম যদি কোনো কোশ্চেন বাকি থাকে যে ওটি করা দরকার ছিল, তাহলে তোমরা এটা কমেন্টে করে দিবে। গাইস তোমাদের কমেন্ট দেখে ওর এক নেক্সট ভিডিও তাই না ওর কাছে সবটির আনসার। আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কি, ফেসবুকে কি তোমাদের কোনো ফেক আইডি আছে? না, ফেক আইডি তো নাই। সত্যি? হ্যাঁ নাই। আমরা জানি কিন্তু। জানো থাকলে তোমরা কমেন্ট সেকশনে তোমরা দিয়া দাও। আমার নাই, সত্য কথা। ওর মনে থাকতে পারে। মোবাইল চেক করুন।
মোবাইল চেক করতেই পারো, মোবাইল তো আছে আমার পাশে দিছিলাম, করতে পারো। নেক্সট কিন্তু কোন নাই না মায়ের এই মায়ের এই যে এটা কোশ্চেন করলে মায়ের জিজ্ঞেস করতে হবে যে তোমার কয়টা আছে? আমার কয়টা এটা আবার কি কয়টা না, আসলে আমি 2022 সময় মানে পোলাপে করতেছিল যে আসলে অনেকে ফেক আইডি খুলতেছিল বিভিন্ন ভাবে। আমি চাইছিলাম যে হয়তো খুলবো, কিন্তু না কোনো সময় আমি করি নাই। আমি রিয়েল আইডির মধ্যে থাকি। ভিডিও দেখে বলতাছে করো না না না, এটাই সত্যি কথা। ভিডিও ছাড়ার পরে কমেন্ট আসবে একটু কোর্স গাইস, যারা জানো হয় করছে একটু কমেন্টে জানাই দাও। আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কি পরীক্ষা কি কখনো নকল করেছে? গাইস এটার উত্তর মায়ের দিব আগে, অনলি ফর জুয়েল কোশ্চেন। এটার উত্তর আগে মায়ের দিব। গাইস জুয়েল তোমরা অবশ্য করছে, জুয়েল যে রিঅ্যাকশন দিছে আমার মনে হচ্ছে আমি কি করছি, তোমরা কি বলতাছো? চেহারাই কইতাছে। চেহারায় কি বলতাছি গাইস? আমার মতো এক সৎ ছেলে কি কোনো সময় নকল করতে পারে? এই যে অর্ধেকে তোমরা দেখো। আচ্ছা আমি যদি মায়ের জিজ্ঞেস করবো তুমি মিথ্যা কথা কিছু বানাইলো? তুমি আগে জিজ্ঞাসা করো না। আচ্ছা আসলে জুয়েলের যে বিষয়টা, আসলে জুয়েল যে বারবার যে জিনিসগুলো বলতে না করছে, আসলে যারা করছে এরাই বলে না করে। আর আমার তুমি বিষয়টা তুমি আছে তুমি দাদা, আর বিষয় তোমার কইতে গেছ নাকি? তুমি এই কোশ্চেন আমি রিভিল করে দিলাম আর কি ওর বিষয়টা। তুমি কয়বার নকল করছো? তো না, আমি অনেকবার করছি। আসলে পরীক্ষার হলে এটা স্বাভাবিক, কিন্তু অনেক সময় আমরা যে এই জেনারেশনে যারা আছে, যে পোলাপেন, ওরা পড়ালেখা পরীক্ষার আগে দেরি তুমি করি। তো আমার লগে নকল করছো, মাথায় সেটা মনে আছে? আমার একবার সামনে বই হ্যাঁ, এটা করছি, এটা শিখা যাওয়ার মতোই। এটা এই দর্শকরাও করে, অনেকেই করে। তুমি আমার অডিয়েন্সে কি কও? আচ্ছা জুয়েল কি বলবো আমি? তুমি এত ওরা আমার উপর, আমি করি না এটা মিথ্যা হতে হবে, কিন্তু তোমরা যেভাবে বলতাছো যে মানে কি নকল করা ছাড়া আমার বাদে হজম হয় না, এটা আবার কিরকম? না গাইস, নকল করছি এটা, হ্যাঁ একবার হ্যাঁ, করছি, ঠিক আছে, এই মাঝে মাঝে এইবার করছি, মুখ এটা এবার সত্য কথা। মানে কি এটা কোনো হিসাব নাই আর কি? হিসাব নাই মানে মানে অহরহ আর কি। গাইস, ওই মানে যাই যেরকম ওই রকম ভাবে মানুষকে, এইটা তোমরা মাথায় রাখবা বিষয়। গাইস ক্যামেরা যে ধরছে হ্যাঁ করছে। ক্যামেরাম্যান আছে। আচ্ছা গাইস বলো তো, গেস আচ্ছা করো তো ক্যামেরা গেস করো তো ক্যামেরা কে ধরছে? হ্যাঁ অলরেডি এই জায়গায় থাকার কথা আছে, বার্তা অনেক হাসতেছে, হয় নিজেও করছে। ক্যামেরা ধরার কথা গাইছে গেছে। সো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কি টয়লেটে গিয়ে কখনো কি হাত না দিয়ে চলে এসেছো? আরে ভাই এগুলো কি বাচ্চা ভাই? এই কোশ্চেন একবার কত উইয়ার্ড কোশ্চেন করা যায়। আচ্ছা জুয়েল, গাইস এগুলো এটা স্কিপ করো। না এটা কি করা দরকার আসলে। না না আমার কাছে মনে হয় তোমরা কি জন্য করতে চাইতাছ? তোমরা হাত দিয়ে থাকলে বলবা আমাদের নবী আজকে কি আমি মরার আগ করে ইনশাআল্লাহ নবী সুন্নাত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটাই স্কিপ করে দিও। আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কি কখনো কি জীবনে কারো জীবন বাঁচিয়েছো? পাখি বিড়াল টিড়াল এগুলি হইতে পারে। জীবন বাঁচিয়েছি, হ্যাঁ আমার একটা আমার গুরুত্বপূর্ণ, আমি একবার আমরা যে সময় মাদারীনগর পড়ছিলাম, তো আমাদের তৃতীয় শ্রেণী পরীক্ষা খেলে ভুলবশত মাদারীনগরের গেট দিয়ে কেউ না দীক্ষা একটা ছেলে পিছন দিয়ে ঢুকেছিল, পরে ইয়ার ভিতরে পড়ে গেছে, পরে আমাদের মাদ্রাসায় হেল্প করছে। হ্যাঁ তুমি না, আমার কোনো সময় মনে হয় না জীবনে কারো হেল্প করছে? করি নাই। আসলে যেটা সত্যি দেখেছি, হেল্প দরকার হলে এই সময় নিছো কিন্তু করো নাই কেউ। আমার মনে হয় না ওই করতেছে আসলে মনে মানুষ মরে গেল হেল্প করবো, এরকম হিউম্যানিটি নাই ওর ভিতর, কি বলবো? আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে জীবনে কখনো কি কারো পকেট মেরেছো? আমি কঠিন একটা প্রশ্ন আছে। ক্যামেরা একটু সামনে আনা দরকার। জীবনে কখনো কারো পকেট পাচ্ছি কিনা? হ্যাঁ, এটা তোমার বাপের pocket হতে পারে। আব্বু পকেট ছোট থাকতে কয়েকবার করতে আসলে। আপু সরি, ভুল হয়ে গেছে না আসলে। আমার চাই যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমি আসলে সত্যি কথাই বলছি যে সরি, ছোটবেলা করছিলাম। এখন তো করো না। এখন তো করো না। এখন আসলে তুমি? না আমি এটা করি নাই, কারণ আম্মুর থেকে টাকা নিতাম, কিন্তু আব্বুর ভয় পেতাম ছোট থেকে। তুমি সত্যি কথা আরে বলছো। ভাই আমি এই যে ছেলেরা মিথ্যা বলতেছে বারবার চাপাই দেয় আমার উপর। আমি তো সত্য বলতাছি, অডিয়েন্সরা কি চ্যালেঞ্জ দিচ্ছে সত্য বলার, আমি সত্য বলতাছি না। আমার বাবাকে অনেক ভয় পেতাম, আম্মুতে নিয়ে নিতাম চেয়ে। ও, আমি পকেট মারি না। আমার তো বললে নিতে। হ্যাঁ আম্মুতে চাইলে দিয়ে দিত। আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কি কখনো কি কোনো মেয়েকে নিয়ে ডেটে গেছে? না এত সৌভাগ্য বা কি বলবো এটা, এই এই যে কষ্টের কথা এই নসিবে জুড়ে নাই। আল্লাহ তুমি সেম অ্যানসারই গেছো কাল লগে? ভাগ্য হয় না আসলে, কোনো বিয়ে কোনো সময় প্রেমেই পড়ে না, যারা দেখে প্রেমেই পড়ে না আসলে। ও এত অনেস্ট তুমি। দুঃখের বিষয় আসলে আর কি। আমিও চাই প্রেম করতে, তোমার দর্শকদের মধ্যে যারা আছে মেয়েরা, তারা অবশ্যই গাইস আমি কিন্তু অনেক সৎ ছিল, ওর মতন এরকম তোমাদের ডাইরেক্ট সবাই এনে তো তোমার বোন ছোট বোনও থাকতে পারে, কি বলতে একটা ভয়ের জায়গা। যাই হোক আমি কিন্তু এগুলো চাই গাইস না। মনের কষ্ট বলছে আর কি। আপনারা এটা বুঝছেন না। মানে নাই তো, নাই আসলে। আমি এমনি ঠিক আছে। আর আছে কিন্তু বলে নাই। তো
পারি। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে গিয়ে, কখনো কি পেটে টয়লেট করে দিয়েছো? এই কত weird question এগুলা। এই যে এইটা হচ্ছে আচ্ছা, এটা যে ছোটকালে যে সময় আমাদের সেন্স বলে হুশ, মানে আমরা হুশ জ্ঞানে থাকতাম না, পচা পায়খানা তো হয়েই যেত এটা, কিন্তু হুশ হওয়ার পর এরকম তো এরকম আমার- হয় নাই? হ্যাঁ, আমার সাথে হয় নাই এরকম। বিছনায় করো? এরকম তোমার আমার সাথে হয় নাই। হয় না, এটাই হ্যাঁ, লাস্ট। লাস্টই ভাই আমার হয় নাই ভাই। আচ্ছা, তোমার? same, same। আমারও হয় নাই। আমি না, তুমি সেম সেম বলে তুমি বাঁচতে পারো না। Same, same, এটাই সত্যি কথা আসলে। আসলে হয় নাই। এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। এটাই বাস্তব। এটাই বাস্তব। না নাই, প্রশ্ন শেষ। এই পরবর্তীতে এইখানে আবার মনে করো আমরা অনেক কমেন্ট চাই যে শাহরিয়ারকে, তারপরে পরবর্তীতে হ্যাঁ, so ভবিষ্যতে অবশ্যই কষ্টের সম্মুখীন করা গাইস, হবে। তোমরা কমেন্টে জানাও যে এই ব্যক্তিরে যেই সকল কোয়েশ্চেনের সম্মুখীন আমরা হয়েছি, কোশ্চেন করো, এটা তো প্যারা নাই। পরে আরো ডিফিকাল্ট প্রশ্ন আনবো, তোমরা খালি কমেন্টে জানাও তোমরা চাও নাকি। আচ্ছা গাইস, আসলে আমাদের আজকে কোনো ব্লগের প্ল্যান ছিল না কিছু না। গাইস, গত 2 দিন আগে আমি একটা শর্টস আপলোড করেছিলাম, মানে যেটা 1.6K তেও বেশি ভিউজ খাইছে আর কি। Audience যার জন্য আমি অনেক উৎসাহ পাইছিলাম। সো তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস, এন্ড ভিডিওগুলো দেখবা, স্কিপ করা যাবে না, এন্ড লাইক, কমেন্ট এন্ড শেয়ার। সো গাইস, এই বেশি বেশি সাবস্ক্রাইব করো এবং আর- এই চ্যানেলটা আরো আর এই ব্লগটা গাইস, আমরা যে বাসায় থাকি ওই বাসার ছাদে, এই বাসার ছাদে অলরেডি মানে কোনো ব্লগ হয় নাই। সো আমরা সামনের মাস থেকে মনে হয় এই বাসায় আর থাকবো না। সো এর জন্য ভাবলাম মেমোরি হিসেবে একটা ব্লগ বানানো দরকার। সো গাইস, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবা। সো গাইস, আজকের চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা একটু কমেন্টে জানাও। তো নেক্সট ডে কি ধরনের কোশ্চেন চাও, কি ধরনের ব্লগ চাও, এটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। সো তার আগে হ্যাভ ফান, খুদা হাফেজ, সবাই তো সালাম দিন।